কেন আসলা? তোমার থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে যুবক হাসিয়া দিছে। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। যুবক বলতেছেন, মরিয়ম আমি দুনিয়ার কোন মানুষ না, আমি জিবরাইল। সুবহানাল্লাহ। ও মরিয়ম, আমি দুনিয়ার কোন মানুষ না। ও মুসলমান, ফেরেশতাদের সামনে পর্দা নাই। কেন নাই? মানুষের যে চাহিদা আছে, এই চাহিদা আল্লাহ ফেরেশতারে দেয় নাই। কথা কোন ঠিক কিনা? হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, মরিয়ম আমার সামনে পর্দা করতে হবে না। ইন্নী রাসূলু রাব্বিক, আমি তোমার রবের পক্ষ থেকে একজন প্রেরক, একজন দূত আসছি। আল্লাহর পক্ষ থেকে তোমাকে ভাইরাল করার জন্য আসছি, আল্লাহর পক্ষ থেকে তোমাকে সম্মান দেওয়ার জন্য আসছি। জুড়ে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল কি সুসংবাদ দেওয়ার জন্য আসছেন? সুসংবাদ রাখিতা। হযরত জিবরাইল ডাক দিয়া কই, মরিয়ম আল্লাহ আমাকে সুসংবাদ দিয়া পাঠাইছে, আমার আল্লাহ তোমাকে সন্তান দান করবে। জুড়ে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি দিব? সন্তান। হযরত মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, জিবরাইল সন্তান হওয়ার আগে তো বিবাহের প্রয়োজন আছে, অথবা সন্তান হয় পুরুষের সাথে সম্পর্ক করলে। জিবরাইল আমি তো আমার তো বিবাহ হয় নাই এবং কোন পুরুষের সাথে আমার কোনো সম্পর্ক হয় নাই, আমার সন্তান হবে কিভাবে? আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়া কই, মরিয়ম কিভাবে বুঝি না? আল্লাহ পাঠাইছে, আমার আল্লাহর জন্য এটা সম্ভব। জুড়ে কোন সুবহানাল্লাহ। বেপে দরফর জন্দে পয়দা ও কুনাদ, বেপে দরফর জন্দে পয়দা ও কুনাদ, টিফলের আদর মাদে গুয়াদ ও কুনাদ। জুড়ে কোন সুবহানাল্লাহ। ও মরিয়ম আল্লাহ আমাকে পাঠাইছে তোমাকে সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য। আল্লাহ তোমাকে সন্তান দিবে, বিবাহের প্রয়োজন হবে না। আমার আল্লাহ আমাকে বলছে তুমি হা করো, আমি দূর থেকে তোমার মুখের মধ্যে একটা ফুঁক দিব। জুড়ে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।